জয় দিয়ে ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করেছে নর্থ ইস্ট ইউনাইটেড। গত 16 সেপ্টেম্বর কিশোর ভারতী স্টেডিয়ামে তারা পরাজিত করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। একটা সময় প্রতিপক্ষ দলের আক্রমণে যথেষ্ট চাপে পড়ে যেতে হলেও শেষ মুহূর্তে গোল করে দলকে জেতান আলাউদ্দিন আজিরাই, যার ফলে অ্যাওয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট সংগ্রহ করেই মাঠ ছাড়তে পেরেছিলেন পার্থিব গগৈরা। এবার সেই ধারায় বজায় রাখার লক্ষ্য পেদ্রো বেনালির। 23 সেপ্টেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্ট দলের মুখোমুখি হতে হবে নর্থ ইস্ট ইউনাইটেডকে। সেই নিয়ে যথেষ্ট আশাবাদী বেনালি। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ডুরান্ড কাপ আমাদের নিজেদের বুঝতে অনেক সহায়তা করেছে। এটা জানতে যে আমাদের কাজ চালিয়ে যাওয়া এবং বেড়ে ওঠাও শুরু করা উচিত। পাশাপাশি আমাদের যাতে ভুলের পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশি প্রতিপক্ষ দল অর্থাৎ মোহনবাগানের প্রসঙ্গে তিনি বলেন, ছেলেরা মোহনবাগানের বিপক্ষে আগেও খেলেছে, সেজন্য ওদের বেশি মোটিভেশনের দরকার নেই। আমরা আবারও তাদের মাঠেই খেলতে যাচ্ছি মোহনবাগানের সঙ্গে। আমরা জানি তারা আমাদের জন্যই অপেক্ষা করছে, ওরা প্রতিশোধ নিতে চায়, তবে এটি একটি অনুপ্রেরণা। তবে আমরাও নেকড়ের মতো, আমরাও খুব একটা পিছিয়ে নেই। অপরদিকে আইএসএল এর প্রথম ম্যাচেই জোর ধাক্কা খেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে পারেনি জোসে মলিনার ছেলেরা, যা নিঃসন্দেহে হতাশ করেছে সবুজ মেরুন সমর্থকদের। ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করায় কিছুটা হলেও চাপ থাকবে বাগান ব্রিগেডের, তবে সেই হতাশা ভুলে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই শুভাশিস বসুদের। কলকাতা 24/7.in